আসসালামু আলাইকুম। বাংলাদেশ মানবিক রাইডার্স সোসাইটির পক্ষ থেকে আমাদের একটা ট্যুর হয়ে গেল, শীতের মধ্যে রসের ট্যুর। পাশাপাশি ছোট্ট একটা পিকনিক ছিল, যেটাতে আমরা একসাথে উপভোগ করেছি। তো এই ট্যুরে আমরা কি কি করেছি, কি কি খেয়েছি এবং কিভাবে রাইড করেছি সেটাই দেখাবো। তো আমাদের সাথে ছিল বিআরবি গ্রুপ ভাইয়ারা আমাদের সাথে রাইড করেছে। তারা অনেক সিনিয়র, কিন্তু তাদের সাথে রাইড করে একটা জিনিস আমরা খুব ভালোভাবে শিখেছি। বিশেষ করে আমি অনেক গাইড শিখেছি, কিভাবে গাইড দিতে হয়, কিভাবে লিড দিতে হয়, এই জিনিসগুলো। তবে আরেকটা জিনিস আমি ভয়ও পেয়েছি, সেটা হচ্ছে আমাকে ফার্স্টে লিড দেওয়ার জন্য বলা হয়েছিল। আমি খুব মানে নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমি কি পারবো কি পারবো না। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পেরেছি মনে হচ্ছে। আমাকে হেল্প করেছিল মাহিন ভাইয়া, সাথে ছিল। আমরা দুজনেই সামনে ছিলাম, যে আমি থেমে গেলে ভাইয়া স্টার্ট করে নিয়ে গেছে, ভাইয়া থেমে গেলে আমি গিয়েছি। তো আমার কাছে এই ট্যুরটা একটু স্মরণীয় থাকবে। আমরা ভোর 4টার সময় বের হয়ে 5:30টার মধ্যে আমরা দোহার নবাবগঞ্জ গিয়েছিলাম। তো যাওয়ার পথে আমরা একটা জায়গায় স্থানে আমরা মানে রস খাওয়ার জন্য বিরতি নেই। তো মন মতো সবাই যার যার মতো তারা সবাই রস খেয়েছিল। তো আমাদের এই ট্যুরটা খুব কম মানুষ হওয়ার কথা ছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক বড় একটা টিম গিয়েছিলাম। তো টিমটা অবশ্য 2টা টিম ছিল এখানে। বাংলাদেশ মানবিকের থেকে একটা ছিল, আর একটা ছিল ব্রাদার্সদের থেকে। তো 2টা টিম মিলেই আমরা যাই ওখানে। তো অবশ্য এই দোহার নবাবগঞ্জের সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাস্তাটা এত সুন্দর এবং বাস খুব কম, মানে ঘন্টায় একটা বাস পাওয়া যেতে পারে এরকম। আর রাস্তাগুলো খুব সুন্দর ছিল, চালানোতে অনেক মজা পেয়েছি। কিন্তু ভোর হয়ে যখন সকাল হতে শুরু করে তখন অটোর একটু প্রভাব বেড়ে যায়। অটোর জন্য আমাদের একটু প্রবলেম হয়, তো খুব বেশি প্রবলেম হয়নি, আমরা রাস্তা ক্লিয়ারই পেয়েছিলাম। তো আমরা এখানে যারা গিয়েছি সবাই খুবই মজা পেয়েছে, আনন্দ করেছে। তো আমরা রসের প্রোগ্রামে যখন যাচ্ছি তখন সবাই ভাবতেছিলাম আসলে রস কি আমরা শেষ পর্যায়ে পাবো কি না। আর সবচেয়ে বড় কথা, এত কুয়াশা ছিল, কুয়াশার মধ্যে চালানোটা খুব টাফ হয়ে যাচ্ছিল। একটা আপু তো প্রায় মানে কোথায় যাচ্ছে সে নিজেও বুঝতেছিল না। তো তাকেও পরে সামনে নিয়ে এসে পড়তে হয়েছে, মানে এত কুয়াশা দেখাই যাচ্ছিল না। টানা আস্তে আস্তে যখন কুয়াশাটা কেটে যায়, আমরা প্রথম যে রসটা খেয়েছিলাম কিছু আবার আরেকটা জায়গায়, যখন নবাবগঞ্জের ওখানেও আমাদের জন্য রস রাখা হয়েছিল 2-3 লিটারের মতো, এখানে খেয়েছিলাম। তো ওইখানেও যাওয়ার পরে যে ওইটা আবার নষ্ট হয়ে গেছিলো। আমরা যে ওইটা খেতে পাইনি, নষ্ট হয়ে গেছিলো, একটু টকটক হয়ে গেছিলো, কারণ তখন প্রায় মনে হয় 10টা 10:30 বেজে গেছিলো, সেই জন্য আমরা ওইখানে খেতে পাইনি। তো আসলেই আমার জন্য অনেক, এর আগে আমি একটা রসের প্রোগ্রাম করেছিলাম, তো ওইটা থেকে এটা অনেক বড় ছিল এবং সবাই অনেক মানে মিশুক ছিল, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে, আমি নেক্সটে আবার একটা ট্যুর প্ল্যান করব, এর চেয়ে ভালো কিছু করার চেষ্টা করব রসের প্রোগ্রামটা। তো দেখা যাক ইনশাল্লাহ। তো আমরা এইখান থেকেই চলে যাব হচ্ছে পিকনিক স্পটে। আমরা এখানে দ্বিতীয়বারের যে রসের কথাটা বলেছিলাম, এইখান থেকেই সেই রসের প্রোগ্রামটা হয়েছিল। দেন আমরা এইখানে দোহার চলে যাই, ওখানে আমাদের রান্নাবান্না, খিচুড়ি, তারপরে হচ্ছে মুরগির মাংস, আদার সব কিছু খাওয়া দাওয়া হচ্ছিলো। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই হচ্ছে আরেকটা স্থানে, যেখানে ট্রলার দিয়ে আমরা ওখানে ঘুরতে যাই। তো ওখানে যে আমরা সবাই ঘুরে টুরে, মজার বিষয় হচ্ছে ওখানে আমরা একটা খেলা দিয়েছিলাম, খেলার মধ্যে আমি বারবার 2বারই পড়ে গেছি, খুব জঘন্যভাবে পড়ে গেছি। মানে আমি ভাবছি আমি এখনও ছোট আছি, আসলে যে আমি ছোট নাই, বড় হয়ে গেছি, সেটার প্রমাণ হচ্ছে আমি পড়ে গেছিলাম, পারি নাই। বড় যে হয়েছে সেটা আসলেই বড় একটা প্রমাণ পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ, খুবই মজা করে আমরা সবাই খেয়েছি, এখানে আনন্দ করেছি, সবাই পরিপূর্ণভাবে খেয়েছে। মাহিন ভাই হচ্ছে কি বলে বাবুর্চির সাথে খাবার। তোমার ডাকে আইরিন আপু
ডাকে তুমি একা একা খাইতেছে খাবার নেয় আর এরকম হাঁ করে খায়। ওয়েটারের কাজটা খুব ভালোই করতেছিল মাইন ভাই, যাই হোক সরি। তো এতে চলে আসলাম ট্রলারে আমরা জিলাপি, গরম গরম জিলাপি বানিয়ে নিয়ে আসছিলাম। ওইখানকার ঐতিহ্য, সবাই মিলে জিলাপি খেতে খেতে আমরা মাঠে চলে যাই। মাঠে মানে চরে চলে যাই। চরে আমরা কিছুক্ষণ সময় ব্যয় করি, কিছু সময় উপভোগ করি, এখানে খেলাধুলা করি, কিছু ফটোশ্যুট করি, দেন আমরা সব কিছু শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।